মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। ৭৯,০০০ কারখানার দরজায় তালা লাগলো গত ১৫ বছরে। আমাদের মুখ্যমন্ত্রী মোমো বানাতে পারে। ২০২১ সালে আমরা মানুষকে বলেছিলাম যে আপনারা আমাদের ভোট দিন, সমর্থন করুন, আশীর্বাদ দিন, আমরা একটা সরকার তৈরি করব, তৃণমূল নামক অভিশাপ থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্ত করে দেব। মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছে। আমরা সরকার গঠন করতে পারিনি ২০২১ সালে। পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল পারবে না। আপনি সুদূর দার্জিলিং থেকে শুরু করে আসানসোল পর্যন্ত একটাই শব্দ, জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। পৃথিবীর কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় নিয়ে আসবে। যে সরকারটা আপনারা দেখছেন, যে মুখ্যমন্ত্রীকে আপনারা দেখছেন, এটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এর বিসর্জন বঙ্গোপসাগরে হয়ে যাবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার দলের কথা বলবো, আমি আমার দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি পঞ্চায়েত নির্বাচনে যদি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি বিনা বাধায় বোর্ড তৈরি করে দেব, আমি ধর্ণা দেব, আমি সরকারের সমালোচনা করব প্রকাশ্যে রাজপথে, আমি পাড়ার চায়ের দোকানে বসে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করব। এটাই গণতান্ত্রিক অধিকার আমার। এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে। ৭৯,০০০ কারখানার দরজায় তালা লাগলো গত ১৫ বছরে। ৬,৩০০ কোম্পানি আজকে নিজেদের হেড অফিস কলকাতা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে চলে গেল। ১,০১৬টা কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা বিজেপিএস এর মঞ্চে দাঁড়িয়ে আছেন, তারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন ছিল না। আর সমস্ত শিল্পপতিদের ১০ বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করছেন পশ্চিমবঙ্গের বাইরে, ভিন্ন রাজ্যে। এ রাজ্যে নতুন কোনো শিল্প নেই। আমাদের মুখ্যমন্ত্রীকে আপনি গান গাইতে শুনবেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সাঁওতালি বোনেদের সঙ্গে হাতে কুলো নিয়ে তাকে আপনি নাচতে দেখতে পেয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী মোমো বানাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ফোরের ফুল ফুটিয়ে দিতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী ফুটবল খেলতে পারেন কিনা জানি না, কিন্তু ফুটবলের কথা উনি বলেন। কিন্তু কোনোদিন আপনারা দেখেননি আমাদের মুখ্যমন্ত্রী ফিতে কেটে, নারকোল ফাটিয়ে কোনো কারখানা উদ্বোধন করে দিয়েছেন। কেন্দ্রের একটার পর একটা প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হচ্ছে না। ৪৩ রেলওয়ে প্রজেক্ট পশ্চিমবঙ্গে স্টলড হয়ে আছে, কারণ এ রাজ্যের সরকারের কোনো জমি নীতি নেই, সরকারের কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি নেই। আমাদের রাজ্যে যে জমি আছে তার মধ্যে অধিকাংশ জমি চাষযোগ্য। ৮২% জমির মালিক ছোট মালিক। ল্যান্ডস আর ফ্র্যাগমেন্টেড। যদি সরকারের কোনো জমি নীতি না থাকে, তাহলে বড় বিনিয়োগকারীরা এসে কি ওই ভাগ চাষির দরজায় কড়া নেড়ে নেড়ে তার থেকে জমি কিনবে? এটা পৃথিবীতে কোনোদিন হয়নি, এ রাজ্যেও হবে না। সিঙ্গুর এবং নন্দীগ্রাম একটা ভুল বার্তা দিয়েছিল, আর তার কারণেই আজকে আমরা পশ্চিমবঙ্গ এই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, একটাই পথ হচ্ছে শিল্পায়ন। ভারী শিল্প চাই, বিনিয়োগ চাই, শুধু স্বদেশে বিনিয়োগ নয়, বিদেশে বিনিয়োগ চাই। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি চাই। পৃথিবীর যে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আজকে যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে
তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসতে হবে এবং আমরা সেই নিয়ে আসার জন্য দায়িত্ব নিচ্ছি। চাল উৎপাদনে আমরা ছিলাম 1 নম্বর, এখন আমরা 3 নম্বরে পৌঁছেছি। আমাদের ওপরে উঠে এসেছে তেলেঙ্গানা, আমাদের ওপরে উঠে গেছে 1 নম্বরে উত্তরপ্রদেশ। যে বর্ধমানকে আমরা রাইস বোল অফ ইন্ডিয়া বলতাম, আজকে সেই বর্ধমানে একর প্রতি ধান উৎপাদন কমে যাচ্ছে। আপনাদের এই অঞ্চলে পেয়ারা হয়, বিভিন্ন ফলের চাষ হচ্ছে, কিন্তু তাকে নিয়ে সরাসরি আধুনিক বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের কোনো প্রচেষ্টা বর্তমান সরকারের কাছে নেই। একটার পর একটা আলু চাষি আত্মহত্যা করছে। আলু ছাড়া আমাদের কোনো তরকারি রান্না হয় না, কিন্তু আলুটা মুখে দেওয়ার আগে একবারের জন্য চিন্তা করবেন যে চাষি এই আলুটা তৈরি করেছে আজকে কি অবস্থায় আছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।